ওকে, আজ আমরা নিয়ে এসেছি ক্লাস 9-এর লেসন 1 থেকে যে প্রথম গদ্যটা দেওয়া হয়েছে টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, মনোজ দাসের লেখা। এই টেলস অফ ভোলা গ্র্যান্ডপা গদ্যটা কে এই টেলস অফ ভোলা গ্র্যান্ডপা গদ্যটা কিভাবে খুব সহজ সরলভাবে বাংলা মানে করা যায়, সেই বাংলা মানেটাকে আমি তোমাদের দেখাচ্ছি যে কিভাবে খুব সহজ সরলভাবে বাংলা মানেটা করা যায়। এই যে সেই ক্লাস 9-এর বই, এই ক্লাস 9-এর টেক্সট বুক ব্লিস, এই টেক্সট বুক থেকে আজকে আমরা দেখব কি করে খুব সহজে বাংলা মানে করা যায়। একটা কথা মাথায় রাখবে যে আমরা যদি বাংলা মানে যদি ঠিকঠাকভাবে করতে না পারি, তাহলে কিন্তু আমরা এই গদ্যগুলো থেকে যে প্রশ্নগুলো যে দেওয়া থাকে আমাদের পরীক্ষাতে, সেই প্রশ্নের উত্তরগুলো আমরা ঠিকঠাকভাবে লিখতে পারবো না। সুতরাং এই বিভিন্ন নোট বই থেকে তোমরা যে টানা মানে করে নাও, এতে কিন্তু আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তাই এই বাংলা মানে করতে গিয়ে আমাদের নোট বই ব্যবহার না করে খুব সহজভাবে কিভাবে বাংলা মানে করা যায় আজকে আমি দেখাচ্ছি। তাহলে চলো বেশি দেরি না করে শুরু করছি আমাদের লেসন 1 ক্লাস 9-এর যে প্রথম গদ্য টেলস অফ ভোলা গ্র্যান্ডপা। লেখক হচ্ছে মনোজ দাস। এই মনোজ দাসের লেখা যে গদ্যটা আমরা পেয়েছি, সেই মনোজ দাসের লেখা এই যে গদ্যটা, সেই গদ্যটাকে আজকে আমরা খুব সুন্দর করে খুব সহজ সরল ভাবে কিভাবে বাংলা মানে করা যায় সেটা আজকে আমরা জানবো। চলো দেখা যাক। এখানে যে শিরোনামটা দেওয়া হয়েছে টেলস অফ ভোলা গ্র্যান্ডপা। আমরা জানি যে টেলস, টেল কথাটা অর্থ কি? টেল মানে হচ্ছে গল্প। টেল মানে হচ্ছে গল্প। গল্প বলে তো এখানে টেল মানে হচ্ছে গল্প। গল্পের টেলের সঙ্গে আমাদের এস যোগ করা আছে। আমাদের এখানে টেল আছে, এই টেলের সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ যে এস যোগ করা আছে, অর্থাৎ টেলস অর্থাৎ গল্পগুলি। কিসের গল্প বা কার গল্প? অফ ভোলা গ্র্যান্ডপা। অফ হচ্ছে একটা প্রিপোজিশন যার অর্থ হচ্ছে এর বা র। এই অফ অর্থ হচ্ছে এর, তাহলে কার গল্প? ভোলা গ্র্যান্ডপা। অফ হচ্ছে প্রিপোজিশন, অর্থাৎ প্রিপোজিশন কথা অর্থ হচ্ছে যে পূর্বে বসে। প্রিপোজিশন কথা অর্থ হচ্ছে যে পূর্বে বসে, অর্থাৎ অফ ভোলা গ্র্যান্ডপার পূর্বে বসেছি। তার মানে কিসের গল্প? ভোলা গ্র্যান্ডপার, অর্থাৎ ভোলা দাদুর গল্পগুলো। কার লেখা? লেখক হচ্ছেন মনোজ দাস। চলো আমরা আজকে দেখি কেমন করে খুব সহজভাবে টেলস অফ ভোলা গ্র্যান্ডপা থেকে কিভাবে খুব সহজভাবে মানে করা যায়। আমাদের এখানে প্রথমে লেখা আছে ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ, অর্থাৎ ভোলা গ্র্যান্ডপা অর্থাৎ ভোলা দাদু অ্যান্ড এবং হিজ ওয়াইফ তার স্ত্রী। তাহলে ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ, ভোলা দাদু এবং তার স্ত্রী লিভড বাস করতেন। ভোলা দাদু এবং তার স্ত্রী বাস করতেন কোথায়? অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড। ওয়েস্টার্ন এন্ড, ওয়েস্ট মানে তোমরা জানো ওয়েস্ট মানে হচ্ছে পশ্চিম, আর ওয়েস্টার্ন অর্থাৎ পশ্চিম প্রান্তে। শুধু পশ্চিম প্রান্তে নয়, পশ্চিম প্রান্ত এন্ড ইএনডি, এন্ড মানে শেষ, অর্থাৎ পশ্চিম প্রান্তের শেষে। অফ আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের। তাহলে আমরা কি পেলাম? ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ, ভোলা দাদু এবং তার স্ত্রী লিভড বাস করতেন। কোথায় বাস করতেন? অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড, পশ্চিম প্রান্তের শেষে। কার পশ্চিম প্রান্তের শেষে? অফ আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের। তাহলে আমরা এই পুরো লাইনটার মানে তাহলে কি পেলাম? ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড, ভোলা দাদু এবং তার স্ত্রী বসবাস করতেন কোথায়? অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের পশ্চিম প্রান্তের শেষে। পরবর্তীতে এই লার্জ বকুল ট্রি, একটা বড় বকুল গাছ। ওভার শ্যাডোয়ে, ওভার শ্যাডোয়ের মিনস হচ্ছে ছায়া প্রদান করা। ওভার শ্যাডোয়ে, ওভার শ্যাডো মিনস হচ্ছে ছায়া প্রদান করা। এখানে ইডি যোগ করা আছে, অর্থাৎ পাস্ট ফর্ম করা আছে। ইডি যোগ করা আছে অর্থাৎ পাস্ট ফর্ম করা আছে, অর্থাৎ ছায়া প্রদান করতো। তাহলে কি পেলাম? এ লার্জ বকুল ট্রি, একটা বড় বকুল গাছ। ওভার শ্যাডোয়ে, ছায়া প্রদান করতো কোথায়? দেয়ার হাট। দেয়ার মানে তাদের, হাট মানে কুড়ে ঘর। তাহলে কি পেলাম? এ লার্জ বকুল ট্রি, একটা বড় বকুল গাছ। ওভার শ্যাডোয়ে, ছায়া প্রদান করতো দেয়ার হাট, তাদের কুড়ে ঘরে। ইন দ্য বকুল ট্রি,
ইন দ্য বকুল ট্রি অর্থাৎ বকুল গাছে, লিভড বাস করতো এ স্মল ট্রুপ অফ মাঙ্কিজ। কি বলছি? এ স্মল একটা ছোট্ট, ট্রুপ দল, ট্রুপ মানে কি? দল, স্মল মানে ছোট, স্মল মানে ছোট। তাহলে আমরা কি পেলাম? ইন দা বকুল ট্রি বকুল গাছে, লিভ বাস করতো এ স্মল ট্রুপ একটা ছোট্ট বাঁদরের দল। একটা কথা মাথায় রাখবে, এখানে বাঁদর কিন্তু ছোট নয়, বাঁদরটা বড়, বাঁদর বড় অর্থাৎ বাঁদরের দলটা ছোট। তাহলে আমরা কি পেলাম? এই স্মল ট্রপ অফ মাঙ্কিজ, বাঁদরের একটা ছোট দল। চলো লাইনটা আমরা আর একবার বলি। কি পেয়েছি? ইন দা বকুল ট্রি বকুল গাছে, লিভড বাস করত, কে বাস করত? এ স্মল ট্রুপ অফ মাঙ্কিজ একটা ছোট বাঁদরের দল। বোঝা গেছে? চলো পরবর্তীতে কি বলছে? ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ, ভোলা দাদু এবং তার স্ত্রী, ডিড নট মাইন্ড ইট, অর্থাৎ ডিড নট করা আছে, অর্থাৎ ডিড নট তাহলে এখানে কেন হয়েছে? এখানে ছিল মাইন্ডেড, মাইন্ডেড ছিল, মাইন্ডেড ছিল ভার্ব, ভার্বের সেকেন্ড ফর্ম। এখানে না লাগানোর জন্য, নট নেগেটিভ সেন্টেন্স করার জন্য এখানে ডিড নট আনা হয়েছে। অর্থাৎ ভোলা দাদু এবং তার স্ত্রী, কি বলছে? ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ, অর্থাৎ ভোলা দাদু এবং তার স্ত্রী ডিড নট মাইন্ড ইট, এটা কিছু মনে করতো না। এখানে কি বলছে? এইটা কিছু মনে করতো না। এইটা বলতে কোনটা? এই যে বকুল গাছে যে বেশ কিছু বাঁদর থাকতো, অর্থাৎ বাঁদরের যে একটা ছোট দল থাকতো, যে সেই বকুল গাছটাতে, এইটা এই বকুল গাছে বাঁদরের থাকাটা ভোলা দাদু এবং তার স্ত্রী কোনো কিছু মনে করতো না। বোঝা গেছে? তাহলে আমরা চলো এবার সেকেন্ড প্যারায়। সেকেন্ড প্যারায় কি বলেছে? ওয়ান মুনলিট নাইট। ওয়ান বলে তো আমরা সবাই জানি এক, মুন বলে তো চাঁদ, আর লিট বলতে এখানে আলো, অর্থাৎ এক, আর নাইট বলে তো রাত্রি, অর্থাৎ এক চাঁদের আলো রাত্রিতে, অর্থাৎ এক চন্দ্রালোকিত রাত্রে, অর্থাৎ এক জ্যোৎস্না রাত্রে। উই ওয়ার রিটার্নিং, আমরা ফিরিতে ছিলাম। এটা কি? এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। উই ওয়ার রিটার্নিং, আমরা ফিরিতে ছিলাম, ফ্রম এ ফেস্টিভ্যাল, একটা উৎসব থেকে। এক চন্দ্রালোকিত রাত্রে আমরা উৎসব থেকে ফিরছিলাম। বোঝা গেছে? পরবর্তীতে দ্য রোড ওয়াজ লং, রাস্তাটা ছিল দীর্ঘ, অ্যান্ড ফগি অর্থাৎ কুয়াশাময়, ওর রাস্তাটা কুয়াশায় পরিপূর্ণ ছিল। তাহলে আমরা এটা কি করে বুঝলাম? তাহলে রাস্তাটা, দিনটা কেমন ছিল? তাহলে দিনটা তাহলে ছিল শীতের রাত। শীতের রাত্রে দীর্ঘ, একটু শীতের রাত্রে ভোলা দাদু এবং লেখকরা যে ফিরে আসছিল, রাস্তাটা কেমন ছিল? দীর্ঘ ছিল, আর কি ছিল? কুয়াশাময় ছিল। আই ওয়াজ রাইডিং, রাইড বলে তো চেপে যাওয়া, অর্থাৎ আই ওয়াজ রাইডিং, আমি চেপে যাচ্ছিলাম। আমি বলতে এখানে কি? লেখক, লেখক বলছেন আমি চেপে যাচ্ছিলাম। কোথায়? অন দ্য ভিলেজ চৌকিদার্স শোল্ডার্স। ভিলেজ চৌকিদার শোল্ডার্স, অর্থাৎ গ্রামের যে চৌকিদার তার ঘাড়ে চেপে আমি যাচ্ছিলাম। লেখক বলছে কি? আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার শোল্ডার, অর্থাৎ আমি গ্রামের চৌকিদারের ঘাড়ের উপরে চেপে যাচ্ছিলাম। সাডেনলি হঠাৎ করে, ভোলা গ্র্যান্ডপা ভোলা দাদু লেট আউট এ লাউড ওয়েল, এটা উচ্চ স্বরে আর্তনাদ করে বসলেন। কি বলছে? সাডেনলি হঠাৎ করে ভোলা গ্র্যান্ডপা ভোলা দাদু লেট আউট এ লাউড ওয়েল, একটা উচ্চ স্বরে আর্তনাদ করে বসলেন। সবাই যখন এই কুয়াশার মধ্য দিয়ে উৎসব থেকে ফিরে আসছে, ঠিক সেই সময় কি হচ্ছে? ভোলা দাদু হঠাৎ করে একটা তীব্র আর্তনাদ করে বসলেন। এভরিওয়ান, প্রত্যেকে, ইন আওয়ার পার্টি, আমাদের দলের মধ্যে, আমরা যতজন দলের মধ্যে ছিলাম, অর্থাৎ আমরা যতজন উৎসব থেকে ফিরে আসছিলাম, আমাদের মধ্যে সকলেই, ওই জন্য বলেছে এভরিওয়ান ইন আওয়ার পার্টি, আমাদের দলের মধ্যে সকলেই ওয়াজ সারপ্রাইজ, অবাক হয়ে গেছিল। আমাদের দলের মধ্যে প্রত্যেকে অবাক হয়ে গেছিল। কেন? কি বলছে? সেন্টেন্সটা আরেকবার বলছি। এভরিওয়ান ইন আওয়ার পার্টি, আমাদের দলের মধ্যে প্রত্যেকে ওয়াজ সারপ্রাইজড, অবাক হয়ে গেছিল। এই যে ভোলা দাদু যে হঠাৎ করে চিৎকার করে উঠেছে, ভোলা দাদু হঠাৎ করে যে চিৎকার করে উঠেছে, তার ফলে কি হয়েছে? আমাদের দলের মধ্যে যতজন ছিল সকলে অবাক হয়ে গেছে। উই হেল্টেড, শুধু অবাক হয়নি, আমরা প্রত্যেকে থেমেও গেছিলাম। কেন?
সবাই মিলে কুয়াশা রাত্রে উৎসব থেকে বাড়ি ফিরছে। ফিরে যাওয়ার সময় হঠাৎ করে ভোলা দাদু চিৎকার করে উঠেছে। এই ভোলা দাদুর চিৎকারটা শুনে আমাদের দলের মধ্যে প্রত্যেকে মানে উৎসব থেকে যতজন ফিরে আসছিল সকলে প্রথমে অবাক হয়ে গেছে, এবং অবাক যখন হয়েছে তারপরে তারা সকলে থমকে পড়েছে, অর্থাৎ দাঁড়িয়ে পড়েছে। কি হলো, ভোলা দাদু কেন এত জোরে চিৎকার করে উঠেছে, কেন ভোলা দাদু একটা তীব্র আর্তনাদ করে উঠেছে? এনকোয়ারি রিভিল, খোঁজ খবর নিয়ে জানা গেল যে খোঁজ খবর নিয়ে এই যে ভোলা দাদু তীব্র আর্তনাদ করে উঠেছিল, আমাদের দলের মধ্যে সবাই দাঁড়িয়ে গেল, সবাই থেমে গেছিল। সবাই থেমে কি করছে, ভোলা দাদুকে নিশ্চয়ই জিজ্ঞেস করছে। তো ওই জন্য বলছে এনকোয়ারি রিভিল, খোঁজ খবর নিয়ে জানা গেল, অর্থাৎ ভোলা দাদুর কাছ থেকে খোঁজ খবর নিয়ে জানা গেল। কি জানা গেল? দ্যাট যে ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন, যে ভোলা দাদু নিয়ে এসেছিলেন, ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন, ভোলা দাদু নিয়ে এসেছিলেন হিজ গ্র্যান্ডসন, তার নাতিকে। ভোলা দাদু হ্যাড টেকেন, ভোলা দাদু নিয়ে এসেছিলেন, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। ভোলা দাদু হ্যাড টেকেন, ভোলা দাদু নিয়ে এসেছিলেন হিজ গ্র্যান্ডসন, তার নাতিটিকে টু দ্য ফেস্টিভ্যাল। এই যে উৎসব থেকে তারা যে ফিরে আসছে, সেই উৎসবে ভোলা দাদু তার ছোট্ট নাতিটাকে নিয়ে গিয়েছিলেন। He had tightly held on to the two fingers of the boy. ভোলা দাদু, আচ্ছা তারপরে কি বলছে? He had tightly held on, তিনি শক্ত করে ধরেছিলেন কি? টু দ্য টু ফিঙ্গার্স অফ দ্য বয়, তার যে ছোট্ট নাতিটাকে যে নিয়ে এসেছিলেন সেই ছোট্ট নাতির দুটো আঙ্গুল ভোলা দাদু শক্ত করে ধরেছিলেন। বোঝা গেছে? কি বলছে লাইনটা আরেকবার বলছি। He had tightly held on to the two fingers of the boy, অর্থাৎ হিটাকে ভোলা দাদু শক্ত করে ধরেছিলেন কি? টু দ্য টু ফিঙ্গার্স অফ দ্য বয়, সেই যে ছোট্ট বালকটা, তার যে নাতিটা যাকে তিনি উৎসবে নিয়ে গেছিলেন, তার হাতের দুটো আঙ্গুল তিনি শক্ত করে ধরেছিলেন। হি ডিড নট রিয়ালাইজ, রিয়ালাইজ বলে তো উপলব্ধি করা, এখানে আমরা উপলব্ধি করা বলবো না, আমরা এখানে বলবো বুঝতে পারা। হি ডিড নট রিয়ালাইজ, তিনি বুঝতে পারেননি। হোয়েন, কখন? দোজ ফিঙ্গার্স বলে তো যেই দুটো আঙ্গুল ভোলা দাদু ধরেছিলেন, সেই দুটো ফিঙ্গার, যে দুটো আঙ্গুল ভোলা দাদু ধরেছিলেন সেই দুটো আঙ্গুল স্লিপড আউট, স্লিপ অর্থাৎ পিছলে বেরিয়ে গেছে। আরেকবার বলি, হি ডিড নট রিয়ালাইজ, হি বলে তো কি? ভোলা দাদু হি ডিড নট রিয়ালাইজ, তিনি বুঝতে পারেননি, তিনি উপলব্ধি করতে পারেননি, অর্থাৎ তিনি বুঝতেই পারেননি। হোয়েন, কখন? দোজ ফিঙ্গার, সেই আঙ্গুলগুলো বলতে যে আঙ্গুল দুটো ভোলা দাদু ধরেছিলেন, স্লিপড আউট, স্লিপ করে বেরিয়ে গেছে, অর্থাৎ পিছলে বেরিয়ে গেছে। কখন? তিনি বুঝতেই পারেননি। একে তো ঠান্ডা রাত্রি, ভোলা দাদু তার নাতির দুটো আঙ্গুল যে শক্ত করে ধরেছিলেন, তিনি বুঝতেই পারেননি কখন সেই দুটো আঙ্গুল স্লিপ করে বেরিয়ে গেছে। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর, ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং, ভোলা দাদু চালিয়ে গেছিলেন অ্যাজ বিফোর, আগের মতোই। অর্থাৎ ভোলা দাদু প্রথম থেকে যেমন ভাবে তার নাতির হাত ধরে হেঁটে যাচ্ছিলেন, তিনি সেভাবে হাঁটতে যাচ্ছেন, কখন তার মধ্যে দুটো আঙ্গুল ফসকে বেরিয়ে গেছে। লাইনটা আরেকবার বলি, ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং, ভোলা দাদু চালিয়ে গেছিলেন। কি চালিয়ে গেছিলেন? তিনি যে তার নাতির হাতের যে দুটো আঙ্গুল ধরেছিলেন এবং দুটো আঙ্গুল ধরে তিনি যে হেঁটে যাচ্ছিলেন, সেটা তিনি হেঁটেই যাচ্ছেন। এদিকে কি হয়েছে? আঙ্গুল দুটো কখন স্লিপ করে বেরিয়ে গেছে তিনি বুঝতে পারেননি, তিনি ভাবছেন আমি তার দুটো আঙ্গুল ধরেই আছি। ওই জন্য বলছে অ্যাজ বিফোর, আগের মতোই। বোঝা গেছে? মানে ভোলা দাদু আগে যেমন করে হেঁটে আসছিলেন, তার নাতির দুটো আঙ্গুল ফসকে বেরিয়ে গেছে, তথাপি তিনি ভাবছেন তার নাতির হাতের আঙ্গুল তিনি ধরে রেখেছেন, ওইরকম করে তিনি হাঁটতেই আছেন। দেন, তখন বা তারপর, সামওয়ান আস্ক, কেউ জিজ্ঞেস করেছিল ভোলা গ্র্যান্ডপাকে। দেন, তখন বা তারপর, সামওয়ান আস্ক, কেউ জিজ্ঞেস করেছিল ভোলা গ্র্যান্ডপাকে কেউ জিজ্ঞেস করেছিল হোয়াট হি ওয়াজ গ্রিপিং,
সে কি ধরে যাচ্ছিল? ভোলা দাদু ভাবছেন তার নাতির হাত তিনি ধরে রেখেছেন, তিনি এইভাবে হাত ধরে তিনি হাঁটতে হাঁটতে যাচ্ছেন, কিন্তু তার হাতটা যেমন ভাবে ধরা হয়ে তার হাতটা এমন ভাবে আছে, ভোলা দাদুর হাতটা এমন ভাবে আছে যেন মনে হচ্ছে তিনি তার নাতির দুটো আঙ্গুল ধরেই আছেন, ওইভাবে তিনি হেঁটেই যাচ্ছেন। যখন কেউ তাকে জিজ্ঞেস করলো যে হোয়াট হি ওয়াজ গ্রিপিং, যে সে কি ধরে যাচ্ছিল, তিনি কি ধরে যাচ্ছেন, হি রিমেম্বার্ড, তার মনে হয়েছিল বা তার মনে পড়েছিল হিজ গ্র্যান্ডসন, তার নাতিকে। তিনি যখন এভাবে করে চলে যাচ্ছেন তখন তার নাতির আঙ্গুল খুলে বেরিয়ে গেছে, ফসকে বেরিয়ে গেছে, তিনি বুঝতেই পারেননি, অথচ তিনি এভাবে করে যেতে যাচ্ছেন। যখন তাকে কেউ জিজ্ঞেস করলো যে সে কি ধরে যাচ্ছে, তখন তার মনে পড়েছিল, ওই জন্য বলছে হি রিমেম্বার্ড, তার মনে পড়েছিল হিজ গ্র্যান্ডসন, তার নাতির কথা, এবং লেট আউট এ লাউড ওয়ে, এবং সে তীব্র স্বরে আর্তনাদ করে উঠেছিল। তাহলে বোঝা গেছে, তাহলে আমরা কি পেলাম, ভোলা দাদু কেন তাহলে চিৎকার করে তাহলে উঠেছিল? ভোলা দাদু যেতে যেতে এই যে উৎসব থেকে ফিরছিল, ভোলা দাদু হঠাৎ করে কেন চিৎকার করে তাহলে উঠেছিল? আমরা তাহলে বুঝতে পারলাম কেন চিৎকার করে উঠেছিল। চিৎকার করে ওঠার কারণটা হচ্ছে যে ভোলা দাদু তার ছোট্ট নাতিটাকে যে উৎসবে নিয়ে গেছিলেন, তিনি তার হাতের দুটো আঙ্গুল ধরে নিয়ে আসছিলেন। এই ঠান্ডার মধ্যে কখন সে আঙ্গুল দুটো ফসকে বেরিয়ে গেছে তিনি বুঝতেই পারেননি। যখন তাকে কেউ জিজ্ঞেস করেছে যে সে কি ধরে যাচ্ছে, তখন তার নাতির কথা মনে পড়েছে, এবং দেখছে যে হাতের দিকে দেখছে যে না, তার নাতি তো নেই, তার নাতি না থাকার জন্য তিনি চিৎকার করে উঠেছিলেন। বোঝা গেছে? চলো নেক্সট প্যারা। মাই ফাদার, আমার বাবা, অর্থাৎ লেখকের বাবা। মাই ফাদার অর্থাৎ মাই ফাদার আমার বাবা, কার বাবা? লেখকের বাবা। চুজ, পছন্দ করেছিলেন। মাই ফাদার চুজ, আমার বাবা পছন্দ করেছিলেন। টু, দুই। শার্প আইড ম্যান, দুইজন তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন লোককে। এই কুয়াশার মধ্যে লেখকের বাবা কি করছে? মাই ফাদার, আচ্ছা কি বলছে? মাই ফাদার চুজ, আমার বাবা পছন্দ করেছিলেন। টু শার্প আইড ম্যান, দুইজন তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন লোককে। ফ্রম আওয়ার পার্টি, আমাদের দল থেকে। কি পেলাম? ফ্রম আওয়ার পার্টি, আমাদের দল থেকে। আমরা যতজন উৎসব থেকে ফিরে আসছিলাম, আমাদের দলের মধ্যে থেকে আমার বাবা দুজন তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন লোককে পছন্দ করলেন। কেন? চলো দেখা যাক। টু গো ব্যাক, ফিরে যেতে। যে উৎসব থেকে আমরা ফিরে আসছিলাম, সে উৎসবে ফিরে যাওয়ার জন্য আমার বাবা দুইজন তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন লোককে পছন্দ করেছিলেন। কেন? টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদুর সঙ্গে ফিরে যেতে। কোথায়? টু দ্য ফেস্টিভ্যাল, ভোলা দাদুর সঙ্গে সে উৎসবে ফিরে যাওয়ার জন্য। কেন? সে নাতিটা কোথায়, কোন জায়গাতে হাত ফসকে বেরিয়েছে, সেটা তো ভোলা দাদু জানছেন না। অর্থাৎ তার নাতিটাকে খোঁজার জন্য আমার বাবা দুইজন তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন লোককে নিয়েছিলেন, এবং ভোলা দাদুর সঙ্গে তাকে সে উৎসবে পাঠিয়েছিলেন। যাও গিয়ে খুঁজে নিয়ে আসো, নাতিটা কোথায় গেলে, ঠান্ডার মধ্যে কুয়াশার মধ্যে ছেলেটা কোথায় ছেলেটা কোথায় হারিয়ে গেছে। কেন? ভোলা দাদু তার আঙ্গুল ধরে নিয়ে আসছিলেন ঠিক, কিন্তু ঠান্ডার মধ্যে কখন যে ছোট্ট ছেলে হাত ফসকে বেরিয়ে গেছে ভোলা দাদু বুঝতেই পারেননি। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড, একটা কথা মাথায় রাখবি, এখানে কিন্তু একটা প্যাসিভ ভয়েস দেওয়া আছে। আমরা প্যাসিভ চিনবো কি করে? একটা কথা মাথায় রাখবি, প্যাসিভ আমার ভয়েস চেঞ্জের যে পার্ট 1 ভিডিওটা দেওয়া আছে, সেখানে তোমরা বুঝতে পারবে যে প্যাসিভ চেনার নিয়মটা আমি খুব সুন্দর করে বলেছি। প্যাসিভটা আমরা চিনব কি করে? বি ভার্ব প্লাস ভার্বের 3 নম্বর, অর্থাৎ যদি বি ভার্ব প্লাস ভার্বের 3 নম্বর দেওয়া থাকে তাহলে আমরা বুঝতে পারবো এটা প্যাসিভ। বি ভার্ব বলে তো কে কে, যদি আমি ওখানে বলি, আমি ছোট্ট করে বলে দিই, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন প্লাস যদি ভার্বের 3 নম্বর দেওয়া থাকে তাহলে প্যাসিভ। এবার প্যাসিভ যদি থাকে তাহলে মানেটা কি করে করতে হয় আমি বলে দেব। কি করে করতে, এই যদি প্যাসিভ থাকে তো কি করে মানে করতে হয়, মানেটা উল্টো ভাবে করতে হয়। চলো দেখা যাক কি বলছে। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড, অর্থাৎ নাতিটিকে খুঁজে পাওয়া হয়েছিল। একটু আমি ছোট্ট করে বলে দিই, যে প্যাসিভ যদি থাকে তো মানে করব কি করে?
আমাদের মানে করাটা খুব সহজ। এখানে যে সাবজেক্টটা যেটা যে থাকবে, সাবজেক্ট যে থাকবে তার সঙ্গে আমরা বাংলা মানে করতে গিয়ে কে লাগাবো, বোঝা গেছে। আর ভার্বের সঙ্গে আমরা হয় লাগাবো, ভার্বের সঙ্গে আমরা হয় লাগাবো, তাহলে দেখবে দ্বারা ভাব চলে এসেছে এবং মানে খুব সহজে হয়ে গেছে, বোঝা গেছে। তাহলে এখানে কি বলেছে, দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড, নাতিটিকে খুঁজে পাওয়া হয়েছিল বা নাতিটিকে খুঁজে পাওয়া গিয়েছিল। বিফোর লং, খুব দীর্ঘ সময়ের পূর্বে, অর্থাৎ নাতিটিকে খুঁজতে খুব বেশি সময় লাগেনি, নাতিটিকে খুব অল্প সময়ের মধ্যে খুঁজে পাওয়া গেছিল। তোমরা কিন্তু এখানে অল্প সময় বলবে না, তোমরা কি বলবে, খুব দীর্ঘ সময়ের পূর্বে। সেন্টেন্সটা আরেকবার বলি, দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড, নাতিটিকে খুঁজে পাওয়া গিয়েছিল বিফোর লং, দীর্ঘ সময়ের পূর্বে। কোথায় খুঁজে পাওয়া গেছিল, চলো দেখা যাক। হি হ্যাড টেকন, পাস্ট পারফেক্ট টেন্স, হি হ্যাড টেকন, সে নিয়েছিল, সে বলে তো সেই ছোট্ট বালকটা, ভোলা দাদুর যে নাতিটা, সে নিয়েছিল একটি কজি, আরামদায়ক, শেল্টার, আশ্রয়। তাহলে কি পেলাম, হি হ্যাড টেকন, সে নিয়েছিল এ কজি শেল্টার, একটা আরামদায়ক আশ্রয়, আন্ডার এ কাউজ ভ্যালি, একটা গরুর পেটের নিচে, একটা গরুর পেটের নিচে। তাহলে আমরা কি বললাম সেন্টেন্সটা, হি হ্যাড টেকন এ কোজি শেল্টার, সে একটা আরামদায়ক আশ্রয় নিয়েছিল, আন্ডার এ কাউজ ভ্যালি, একটা গরুর পেটের নিচে, বোঝা গেছে। আচ্ছা, এই সেন্টেন্স গুলো আমি ছোট ছোট করে ধরে ধরে মানেটা করে দিলাম। তোমাদের যদি কারো কোনো সমস্যা হয়, কোনো সেন্টেন্স বুঝতে যদি কোথাও সমস্যা হয়, আমাকে কমেন্ট করবে, আমি সুন্দর করে আবার বুঝিয়ে দিব কমেন্টে দিয়ে। ওকে, আমাদের যে টেলস অফ ভোলা গল্প লেখা আছে, টেলস, টেল মানে গল্প আর টেলস মানে গল্পগুলি, এই গদ্যটাতে আমাদের আরো দুটো গল্প আছে। আমি একটা আজকে শেষ করলাম, পরবর্তী যে গল্পগুলো আছে সেটা নিয়ে ভিডিও আসছে আবার খুব রিসেন্ট। ওকে, থ্যাংক ইউ।